মাছ মারার জন্য অনেক দূরে, একবারে বাগমারা শেষ প্রান্তে মাছ মারবো। বড়শি, এই যে খাদ্য, জাল, এই যে বড়শি, এই সবগুলো নিয়ে যাচ্ছি। এই যে আমার লাঠি যা আছে। সুধী দর্শক, আজকে আমি দেখাবো হুইল দিয়ে কিভাবে মাছ মারা হয় এবং এই হুইল কত পদ্ধতিতে তৈরি করা হয় মাছের খাদ্যগুলো, এবং কিভাবে দিতে হয়, কিভাবে মাছ মারতে হয়, কিভাবে বড়শি গাঁথতে হয়, এবং এই যে একটা বিশাল জটিলতা আছে এর ভিতরে। আসলে মূলত এই জটিলতা অত্যন্ত কঠিন এই মাছ মারা। দেখেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন যে মাছ মারার কৌশল এবং মাছ বড়শি তৈরি করতে, একটা হুইল বড়শি তৈরি করতে কতটুকু সময় লাগে এবং কিভাবে তৈরি করা হয়, এই বিষয়টি আপনাদেরকে আমি দেখাবো আজকে। আঠাল মাটি নিতে হবে। মাছের চার তৈরি হয়ে গেল। এখন আমরা ঠিক একটা নির্দিষ্ট জায়গায় ফেলাবো, যেখানে যতটুকু বড়শিটা আমাদের পোষাইবে ঠিক ততটুকু জায়গা আমরা এটা ফেলাবো। মাছ থাকলে চারের গন্ধ মাছকে আসতে হবে। রাজশাহী জেলা বাগমারা থানার কাছারি কোয়ালপাড়ি ইউনিয়নের ঠিক পশ্চিম প্রান্তে এক ফকিন্নি নদীতে আমরা এসেছি মাছ ধরার জন্য। ছিপ দিয়ে মাছ মারা অনেক শখের বিষয়। এটা সবার দ্বারা সম্ভব না, ধৈর্য লাগে। এই যে আমরা প্রস্তুতি নিচ্ছি, মাছের খাবার তৈরি হচ্ছে পাউরুটি দিয়ে, তাই না? এই পাউরুটি কি আসলে দিতে হয়? পাউরুটি আমরা একটা সিস্টেম করবো। পাউরুটিটা দেখেন সিস্টেম কীভাবে করি। হ্যাঁ, গুঁড়া করে দেবো। পাউরুটি গুঁড়া করে না হলে। সুধী দর্শক, যে যেখান থেকে দেখছেন, দেশে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, দেখেন মাছ মারার কৌশলগুলো। আসলে মাছ মারতে আসলে কি কি খাদ্য প্রয়োজন সেগুলোই তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন। দেখুন কিভাবে মাছ মারার জন্য কি খাদ্য এবং কত কষ্ট করে এই মাছ মারা হয়। এখন এখানে পরিমাণ মতো একটু ঘি দিতে হবে। ঘি দিয়ে নিলাম। সামান্য একটু মধু না? হ্যাঁ, মধু। রুই মাছ একটু মিষ্টি তো পছন্দ করে।
আজকে দিব ভিজানা ভাষা ফিট। হ্যাঁ, কি এগুলা? মাছ ধরার ভাষা ফিট। ফিট, হ্যাঁ, ভাষা ফিট। বাসা ফিট। এই যে আমরা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন দিব আমরা পিঁপড়ার টুপ। পিঁপড়ার টুপ পরিমাণ মতো। আর যতটুক টুপ নিলা এই টুপ দিয়ে কতক্ষণ চলবে? আশা করা যায় 1-2 ঘন্টা। মাছের খাওয়ার উপর ডিপেন্ড করে। মাছ যদি বেশি খায় তাহলে আমরা আবার টোপ বানাবো। আচ্ছা, হ্যাঁ সম্মানিত সুধী, পিঁপড়ার টুপ, মধু, ঘি এবং ওয়াসা চপ দিয়ে আমরা তৈরি করলাম আজকে এই মাছের খাদ্যগুলো। আমরা এখন হুইল ছিপ দিয়ে হুইল ছিপগুলো রেডি করার চেষ্টা করছি। আছে আমার ভাতিজা আমার সাথে। তো আমরা এসেছি রাজশাহী জেলা বাগমারা থানার দীপুর ইউনিয়ন থেকে ঠিক কাছারকলপাড়া ইউনিয়নের পশ্চিম প্রান্তে বীরকায়া গ্রামের পাশাপাশি কালিকাপুর এবং প্লাস বীরকায়া গ্রামের পাশাপাশি মধ্যস্থানে আজকে আমরা এসেছি ফকিন্নি নদীতে মাছ ধরার জন্য। হুইলের যেই কার্যকলাপ, হুইলের যে মানে হুইল দিয়ে যে মাছ মারার যে কৌশল, মূলত আজকেই সেই দৃশ্যগুলো দেখাবো। মেশিন দেখি, আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি। মেশিন বড়শি। বড়শি, হ্যাঁ। বড়শি লাগানোর পরেই সব হয়ে গেছে। আমি বড়শি লাগাই ফেলা দেব। বড়শি এই যে আমাদের প্রস্তুতি হয়ে গেছে, এখন ফলাবো নদীতে। পরে মাঝখানে, নদীর মাঝখানে পড়ে গেল।
দেখা যাক আজকে আমরা কি মাছ পাই। এই নদীতে আছে রুই মাছ, কাতল মাছ, চিতল মাছ, বড় বড় ধরনের মাছ আছে। দেখি আমাদের ভাগ্যে কি মাছ আছে। ছিপ ফেলানো হচ্ছে, এখন শুধু অপেক্ষা, তাই না? এখন শুধু অপেক্ষা করতে, এখন শুধু মাছ ধরার অপেক্ষায় বসে থাকলাম। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে আজকে এই মাছ ধরতে। আমরা অপেক্ষায় থাকলাম। আমরা আরও একটা বড়শি রেডি করতেছি। আরও একটা, দুইটা, তিনটা, মোট তিনটা বড়শি ফেলানো হবে। তো সুধী দর্শক, কেমন লাগলো আজকের এই মাছ ধরার কৌশলগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নেক্সট ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।